আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু ফেরদুস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে বরাবরের মতো শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এটা কি দেখতেছেন? চিনতে পেরেছেন? পারবেন না, না পারার এই কথা। কারণ এরকম সাদা দেখা যাচ্ছে, এটা কি হইতে পারে? ঠিক আছে, এমনও তো হইতে পারে একটা বুত। তো সমস্যা না, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আসলে নিঃসন্দেহে একটা আম গাছ। এটা হচ্ছে আমার 3 বছর প্লাস একটা আম গাছ। আর এটা জাত হচ্ছে কি থাইল্যান্ডের সে বিখ্যাত সুইট কাটিমন। এই আম গাছের বৈশিষ্ট্য হচ্ছে কি, এই গাছের চারার বয়স যখন 1 বছর প্লাস হয়ে যাবে তখন গাছের ভারসাম্য অনুযায়ী এই আম যেতে শুরু করে। ঠিক আছে, যেহেতু আমার এই গাছটার বয়স 3 বছর প্লাস হয়ে গেছে, সেই কারণে এটার থেকে আমি 3বার ফল নিয়েছি। প্রথমবার ফল নিয়েছিলাম প্রায় 8 কেজি, দ্বিতীয় দফে ফল পেয়েছি প্রায় 15 কেজি, তৃতীয় দফে আমি এটার থেকে প্রায় 27 কেজি মতো ফল সংগ্রহ করেছি। তো বিষয় হচ্ছে কি, গাছের বয়স যখন কম হয়, জাতবালা হওয়ার কারণে আম যখন অনেক বেশি ধরে, অর্থাৎ এর ভারসাম্য অনুযায়ী আমগুলো কিন্তু অনেক বেশি। তো সেই কারণে কি হয়, এই দেখেন গাছের কাণ্ড আছে না, কাণ্ডতে ফাটা ফাটা রোগ চলে আসে। ঠিক আছে, তখন এক পর্যায়ে গাছটা অসুস্থ হয়ে গাছটা কি ডেড হয়ে যায়, অর্থাৎ মারা যায়। তো সেই মরার থেকে রক্ষা করার জন্য, এটাকে বাঁচিয়ে রাখার জন্য কি করতে হয়, এটাকে ট্রিটমেন্ট দিতে হয়। ট্রিটমেন্ট কি, অর্থাৎ এটাতে এরকম চুনা ব্যবহার করতে হয়। এগুলো হচ্ছে কি চুনা, যেটা পান দিয়ে চুন খায় না, পাতুরি চুনা বলে, ওই পাতুরি চুনাগুলো পানির সাথে মিক্স করে সাথে তুত্ত দিতে হবে। তুত্ত দিলেও চলে, না দিলেও চলে, তবে দেওয়াটাই উত্তম। ঠিক আছে, তখন এগুলো আমি এর শরীরের মধ্যে জড়িয়ে দিয়েছি। এখন আমার এই গাছটা, যে রোগটা ছিল রোগটা চলে যাবে। এখন আমার এই গাছটা ধারাবাহিকভাবে আমের বেয়ারিং হবে। ঠিক আছে, আমি এই গাছটাতে কিন্তু অনেক ভিডিও দিয়েছিলাম আমসহ। তখনকার চিত্র এখনকার চিত্র কিন্তু বোঝার মতো কোনো, এই দেখেন, এটা হচ্ছে একেবারে গোড়া, দেখেন। আর এখান থেকে এই উপরের ফাট হচ্ছে থাইল্যান্ড এসে বিখ্যাত সুইট কাটিমন। এই গাছটা কিন্তু আমি নিজে কলম করেছিলাম। দেখেন, যখন কলম করেছিলাম তখন ছিল একেবারে একেবারে কি বলবো, 200 একটা সুতার মতো ছিল। এখন সময়ের ব্যবধানে কত বড় হয়ে গেছে। ঠিক আছে, আবার যে কোনো একদিনে বয়সের বারে মৃত্যু হয়ে যাবে মানুষের মতো, এটাই দুনিয়ার নিয়ম। ঠিক আছে, উত্থান আছে এবং পতন আছে। তো দেখেন আমার গাছটা একটু করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখেন, গাছটাকে আমি হার্ড পুরিং দিয়ে দিছি। সম্মানিত বিবাস, আপনারা দেখেন, এই কাটছি, এই দেখেন কেটে ফেলছি। কারণ গাছটা যেহেতু যতটুকু বয়সের অনুপাতে গাছটা অনেক জোপালো হয়ে গেছে। মানে এতগুলা গাছের ওজন গাছে রক্ষা করতে পারতেছে না, কিন্তু জাত বলা হওয়ার কারণে অনেক আম বেয়ারিং হয়। ঠিক আছে, তো সেই কারণে আমি আম হারভেস্ট করার পরে আমি এই গাছটাকে প্রুনিং দিয়ে দিয়েছি, অর্থাৎ কেটে ছাঁটাই করে দিয়েছি। এখন দেখেন সুন্দর সুন্দর আবার ড্যাম হচ্ছে। এখান থেকে অতিরিক্ত যে ড্যামগুলো আছে এগুলো আবার আমি কয়েকটা ড্যাম ছুটে ফেলবো। তখন গাছটা আবার কি পরের বছর আম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকবে। তো সুতরাং এটা বলতে চাচ্ছি যে, যাদের কাছে এরকম কোনো আম গাছ আছে, হয়তো আম ধরছে, হঠাৎ করে আবার আম ধরা বন্ধ হয়ে গেছে, গাছটা রোগা হয়ে গেছে, তা আপনারা কি করবেন, এই গাছটাকে আবার প্রুনিং দিয়ে দেন, অর্থাৎ এভাবে ছাঁটাই করে ফেলেন। ছাঁটাই করার পরে গাছটা আবার কি নতুন জীবন ফিরে পাবে, অর্থাৎ কচি হয়ে যাবে, ইয়াং হয়ে যাবে। পাশাপাশি যদি রোগ চলে আসে, আপনারা গাছের কাণ্ডতে এভাবে চুনো দিয়ে তুত্ত দিয়ে মিক্স করে ব্রাশ দিয়ে লাগিয়ে দেন। তো আজকে এতটুকু পর্যন্ত, অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। খোদা হাফেজ। আজকে আর কোনো গান টান গাইতে পারলাম না। সবাই ভালো থাকবেন।